সিলেটের চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলার মূল আসামি কামরুল সহ গ্রেপ্তার ১১ জনকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় বেলা 11:30টায়। এ সময় রাজনের খুনিদের ফাঁসির দাবিতে স্লোগান দেন আদালতে উপস্থিত হাজারো মানুষ। এরপর এজলাসে উভয় পক্ষের আইনজীবীদের সামনে ৭৬ পৃষ্ঠার রায় পড়ে শোনান বিচারক আকবর হোসেন মৃধা। রায়ের প্রধান আসামি কামরুল ছাড়াও ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন চৌকিদার ময়না, পাভেল ও বাদল। এর মধ্যে পাভেল পলাতক রয়েছেন। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে নূর আহমেদকে। বাকি আসামিদের মধ্যে কামরুলের ভাই মুহিত, আলী হায়দার, শামীম আহমেদকে ৭ বছর করে এবং আয়াজ আলী ও দুলালকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছে আজমত, ফিরোজ ও রুহুল আমিন। এই বিচার কার্যে প্রসিকিউশন, ডিফেন্স সকলে মিলে আমরা সকলেই বিচার চেয়েছিল, আমরাও বিচার চেয়েছি। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি ১৩ জন আসামির মধ্যে ৮ জন নিজেরাই স্বীকারোক্তি দিয়েছে এবং তাদের অভিভাবকরা, আসামিদের অভিভাবকরা, দেশের মানুষ তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এদিকে রায় নিয়ে প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবীরা বলছেন পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করেই উচ্চ আদালতে যাবার সিদ্ধান্ত নেবেন তারা। আইনের বিধান আছে, যদি কোনো রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ থাকে কোনো পক্ষ, তাহলে উচ্চ আদালতে যাবার সুযোগ রয়েছে। সে কারণেই সম্পূর্ণ রায় আমরা পাওয়ার পর আসামি পক্ষ চিন্তা করবে উচ্চ আদালতে যাবে কি যাবে না। রায় সন্তোষ প্রকাশ করেছেন রাজনের বাবা ও মা, তবে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা। আজকের রায়ে আমি সন্তুষ্ট, কিন্তু রায় কার্যকর হওয়া পর্যন্ত আমি তেমন নাকি আমি আমার বাচ্চার আত্মায় শান্তি পাবে। আর গত ৮ জুলাই শিশু রাজন হত্যাকাণ্ডের পর ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় এ মামলার বিচার কাজ। শাহরিয়ার, অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।